জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলুন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ফরেস্ট গার্ডে নতুন নিয়োগ 2024-এ। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মেল আর ফিমেল প্রত্যেকেই এলিজিবল। এখানে বেতন 25,500 থেকে স্টার্ট। যেখানে কোন কোন পদে ফর্ম ফিল আপ চলছে সেটি আমি তোমাদের এই ভিডিওতে দেখে দিচ্ছি। এখানে ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড এবং জেল পাড়ি এই 3টি পদের নোটিফিকেশন আউট হয়েছে। এই নোটিফিকেশনটি আমি তোমাদের দেখে দিচ্ছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে ফরেস্ট গার্ডের যেটা নতুন নোটিফিকেশন আউট হয়েছে সেখানে তোমরা প্রত্যেকেই অনলাইনে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে শুধুমাত্র এলিজিবল। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বললাম মেল আর ফিমেল প্রত্যেকেই কিন্তু যোগ্য। এটা হলো ফরেস্ট গার্ডের দপ্তর থেকে এই নোটিফিকেশনটি জারি করছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই নোটিশগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। এই নোটিফিকেশনটি সেখান থেকে তোমরা চেক আউট করতে ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারবে। এখানে আমরা প্রত্যেকটি কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি দেখাবো, যেখানে তোমাদের ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, যারা ফরেস্ট গার্ড দপ্তরে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের 1772টি শূন্যপদ রয়েছে। 1772 টোটাল শূন্যপদ। এখান থেকে তোমরা ভ্যাকান্সিগুলো যেমন চেক আউট কিন্তু করতে পারছো। আর যারা ফিল্ড গার্ড পদে আবেদন করবে, ফিল্ড গার্ডের কোনো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যারা ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের কতগুলো টোটাল শূন্যপদ রয়েছে। 140টি শূন্যপদ রয়েছে। টোটাল তোমাদের 140টি শূন্যপদ। আর যারা জেল পাহাড়ির ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। টোটাল তোমাদের 200টি শূন্যপদ রয়েছে। এই যে টোটাল তোমাদের 200টি শূন্যপদ। টোটাল তোমাদের শূন্যপদ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে 2712টি শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে পারছো। তোমরা যারা যোগ্য হবে না প্রত্যেকে আবেদন করবে। শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা এলিজিবল প্রত্যেকে। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, ওটা অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি শর্ট নোটিফিকেশন জারি করছে। এখনও তোমাদের ফুল ডিটেলসের নোটিফিকেশন জারি করেনি। খুব দ্রুত ফুল অফিসিয়াল নোটিফিকেশন জারি করবে। আমি তার আগে তোমাদের ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। যারা প্রিপারেশন নেবে, তোমরা ফরেস্ট গার্ড দপ্তরে আবেদন করতে চাও, তারা ভিডিও সম্পূর্ণ দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ডের নিউ ভ্যাকান্সি 2024-এর, যেখানে আমরা টোটাল ভ্যাকান্সি দেখলাম 2112টি শূন্যপদ। 2112টি শূন্যপদ, যেখানে তোমাদের কোনো ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 1772টি, ফিল্ড গার্ডের ক্ষেত্রে 140টি, আর জেল পাহাড়ের ক্ষেত্রে 200টি শূন্যপদ দেখলাম। টোটাল তোমাদের 2112টি শূন্যপদের বিজ্ঞপ্তি, তাই তো। এখানে আমরা দেখবো কোয়ালিফিকেশন, 3টা পোস্টের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশনগুলো চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো চাওয়া হয়েছে। তোমাদের ফরেস্ট গার্ডের ক্ষেত্রে মাধ্যমিক পাস, ফিল্ড গার্ডের ক্ষেত্রে মাধ্যমিক পাস, আর জেল পাহাড়ের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। আর এখানে যেটা তোমাদের এজ লিমিট ধরা হচ্ছে, তোমাদের কীভাবে এজ লিমিট ক্যালকুলেট করা হবে সেটা দেখে দিচ্ছি। যারা মেল প্রার্থী, ইউআর প্রার্থী 18 থেকে 33, এসসি এসটি হয়ে থাকলে তোমরা 18 থেকে 38-এর মধ্যে এজ লিমিট হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ওবিসি প্রার্থী হয়ে থাকলে 8 থেকে 36-এর মধ্যে এজ লিমিট কিন্তু থাকতে হচ্ছে, তারপরে তোমরা যোগ্য। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের চাওয়া হয়েছে, যারা ইউআর প্রার্থী 18 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে, এবং তোমরা যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে 43, ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 41-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে তোমরা যোগ্য। এখানে সরকারিভাবে তোমাদের মেয়েদের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ দেওয়া হচ্ছে, আর ছেলেদের ক্ষেত্রে অপরচুনিটি দেওয়া হচ্ছে। যেখানে একটা ভালো সুন্দর জব ভ্যাকান্সিতে তোমাদের রিক্রুটমেন্টটি করাচ্ছে। এই রিক্রুটমেন্টের জন্য বহু প্রার্থী বসে থাকে যে ফরেস্ট গার্ড একটা ভালো একটা সরকারি চাকরির দপ্তর, সেখানে আবেদন করে একটা সুখের চাকরি। তোমরা এটুকু প্রত্যেকেই জানো কম বেশি। এখানে দেখবো আমরা সিলেকশন প্রসেসটা কীভাবে রিক্রুটমেন্ট করায়। তোমরা জানো সিলেকশন প্রসেস কি। কিছু কিছু বন দপ্তরে যেগুলো ফরেস্ট গার্ড দপ্তরে এগুলো ভ্যাকান্সি পাবলিশ হয়, তোমরা জানো কম বেশি, যেখানে কোনো রকম পরীক্ষা হয় না। এটা নো এক্সাম, এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়ে করে। তোমরা জানো এটুকু কিন্তু পুরোপুরিভাবে নো এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট করায়। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে না, এটার রিটেন এক্সাম হচ্ছে। এটার সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে প্রথমত রিটেন এক্সাম দিতে হবে, এটা তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট কিন্তু হবে, তারপরে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন। এ পরপর 5টি ধাপ তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হবে, তারপরে তুমি চান্স পাবে এখানে। আর এখানে তোমাদের হাইট চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে হাইট তোমাদের মেডিকেলের যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হলে তারপরে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকে নর্থ ইন্ডিয়া নর্থ ক্যান্ডিডেটরাই প্রত্যেকে যোগ্য। তোমরা জোন ওয়াইজ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো।
এখানে মেলের ক্ষেত্রে তোমাদের বললাম যে 162 সেন্টিমিটার 162.5 সেন্টিমিটার এখানে যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থীদের, আর ফিমেলদের ক্ষেত্রে 50 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। এখানে মেলের ক্ষেত্রে চেস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের মেলের ক্ষেত্রে চেস্ট নর্মালি 77, ফুলে 82 করতে হবে, অর্থাৎ তোমাদের 5 সেন্টিমিটার এক্সট্রা কিন্তু ফোলাতে হচ্ছে, এক্সট্রা 5 সেন্টিমিটার ফোলাতে হবে। যেখানে তোমাদের রান, এখানে রানের ব্যাপারটা কী দেখে দিয়েছে, এখানে তোমাদের প্রত্যেকে রান করতে হবে। যে মেলের ক্ষেত্রে 5 কিমি মাঠ থাকবে, যেখানে 24 মিনিটে কভার করতে হবে। আর যারা ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার মাঠ তোমাদের 8 মিনিট 30 সেকেন্ড কিন্তু প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। এটা তোমাদের প্রত্যেকের মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে যোগ্য। এইখানে যেটা অফিসিয়াল অডিশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে 2112টি শূন্যপদের বিজ্ঞপ্তি ফরেস্ট গার্ড দপ্তর থেকে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবে। আর টেলিগ্রাম চ্যানেলে যে নোটিফিকেশন নিতে চাও তো টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন অংশ পাচ্ছ, সেখানে চেক আউট করতে পারো। আমি টোটালি নোটিফিকেশনগুলো টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি। এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যেটা অনলাইন অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হচ্ছে। এটা অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, সেখানে তোমরা ফলো আপ করতে পারো। এখনও তোমাদের অনলাইন আবেদন ডেট যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যেতে পারে। তার জন্য বলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, নাহলে তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও, নাহলে তুমি অফিসিয়াল ওয়েবসাইট তুমি লাগাতার ভিজিট করতে পারো। আশা করি প্রত্যেকের কমপ্লিট করে বুঝতে পারছি। এই ভিডিওতে আমি টোটাল A to Z আলোচনা করলাম, যেখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে পারছো, মেল আর ফিমেল। লাগাতার তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো না, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বর্তমানে পাবলিশ হয়েছে এই 3টা নোটিফিকেশন, তোমাদের একটাই নোটিফিকেশন পাবলিশ হয়েছে, একবারে 3টা পদের রিক্রুটমেন্ট পাবলিশ কিন্তু তোমাদের হয়ে যাবে। এখানে 3টা পদের ক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন থাকবে যে ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড এবং জেল পাড়ে যে ভ্যাকান্সিগুলো পাবলিশ হয়েছে, এই 3টা পদে কি আমি আবেদন করতে পারবো? এটা মনে নয়, যে কোনো 3টা পোস্টের মধ্যে তোমাকে একটা পোস্টে আবেদন করতে হবে। 10 পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে, যে কোনো 3টি পোস্টের মধ্যে যেটা তোমাদের একটা বেস্ট পোস্ট, সে পোস্টে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। 3টার মধ্যে থেকে তোমাকে একটা পোস্ট কিন্তু চুজ করতে হবে, তুমি যে কোনো একটা পোস্টেই ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে পারবে, মেল আর ফিমেল। এখানে তোমাদের কিন্তু কিছু কিছু পোস্টের হয়, এটা আমি সিলেকশন প্রসেস টোটাল আলোচনা। এটার ক্ষেত্রে কোনো এক্সাম, কোনো হাইট ওয়েট কোনো কিছু মাপা কিন্তু হয় না, এটা কিন্তু খুবই দারুণ সুযোগ থাকে। এটার সঙ্গে ফুল নোটিফিকেশন পাবলিশ হবে, তখন আমি খুব দ্রুত ডিটেলসে ভিডিও বানাবো। এটা আমি তোমাদের দেখলাম যে তোমাদের এটা নো এক্সামও হতে পারে এবং এক্সামও হতে পারে। এখনও ক্লিয়ার যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়নি, যখন তোমাদের ক্লিয়ার নোটিফিকেশন পাবলিশ হবে তখন আমি খুব দ্রুত ডিটেলে আলোচনা করবো। এখন যদি তুমি প্রিপারেশন নিতে পারো যে তোমাদের ফরেস্ট গার্ড দপ্তরের সম্পর্কে, সে তুমি এখন প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে পারো। আসর প্রত্যেকের বোঝা যাচ্ছে, আমি খুব দ্রুত এর উপরে ডিটেলে ভিডিও কভার করবো। আসর প্রত্যেকের, তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।